পুজো দিতে যাচ্ছি, জানি না ভিড় হবে কিনা। যাচ্ছি তো মনে হচ্ছে ভিড় হবে না। না দি তুই আর কি মারছিস তুই আমার কাছে? দাও আমি দেখিয়ে দিই। তো এখন একটু তরমুজ খেয়ে নিচ্ছি আর করব ডালিয়া। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু ভীষণই ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এই যে নীল কালারের একটা শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি, কেননা যাবো হচ্ছে একটু মন্দিরে। তোমরা তো জানোই যে আজকে নীল ষষ্ঠী, তো মেয়ের জন্যই পুজো দিতে যাব। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর এখন বাজে 6:30, রেডি হয়ে নিয়েছি। তো আমি দিদি যাব। আর পুজো পার্বণের ব্যাপার হলে দিদির সাথেই কিন্তু আমি সবসময় বিয়ের পর থেকে যাই, দিদির সাথে যাই, তোমরা তো জানোই। মামামও আজকে ঘুম থেকে উঠে পড়েছে, দেখি মামামকে ঘুম পাড়িয়ে মামামের পাপার কাছে রেখে তারপর যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কি করছি না করছি আজকে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখন আমরা দুজন বেরিয়ে পড়েছি, এই যে আমার দিদি আর আমরা দুজন এখন যাচ্ছি পুজো দিতে যাচ্ছি। জানি না ভিড় হবে কি না, যাচ্ছি তো মনে হচ্ছে ভিড় হবে না। না দি ভিড় হ্যাঁ, তার জন্য মনে হচ্ছে যে ভিড় হবে। দেখা যাক, প্রায় চলে এসেছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, দেখো বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি। যেমনটা তোমাদের বলেছিলাম যে খুবই কাছে আমাদের বাড়ি থেকে, মানে 2-3 মিনিট বললেও খুবই কম হয়ে যাবে, খুবই কাছে। তো যাই হোক, এসে দেখি খুব একটা ভিড় নেই, ফাঁকাই ছিল। তো দিদিকে সেটাই বলছিলাম যে যাই হোক আজকে দিনটা ফাঁকাই ছিল, কিন্তু গত বছর নীলষষ্ঠীর সময় যখন এসেছিলাম দিদির সাথে তখন কিন্তু প্রচুর ভিড় ছিল। তো সেটাই দিদিকে বলছিলাম যে আমরা সকালে এসেছি বটে, কিন্তু জানি না যে ভিড়টা হবে কি না। ভেবেছিলাম যে আমরা ভিড়টা হবে, কিন্তু এসে দেখি যে ভিড় নেই। তো যাই হোক, ফাঁকায় ফাঁকায় আমিও জল ঢেলে নিলাম আর দিদিও কিন্তু জল ঢেলে নিয়েছে। আজ সকাল থেকে সেই পরিমাণে রোদের তাপ ছিল, তোমাদের কি বলবো। সেই সকালে উঠেছি 6টা কি 6:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, তখন থেকে রোদের এত তাপমাত্রা ছিল মানে বলার বাইরে। তো যাই হোক, সকাল সকাল আমাদের তো হয়ে গেছে, তার মধ্যে আবার আমি ছেড়েছি চুল, মানে চুলগুলো ভেজা ছিল যার জন্য চুলটাকে ছেড়েছি। আমার তো বিভৎস গরম লাগছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমার জল ঢালা কমপ্লিট। তো আমাদের পুজো দেওয়া ডান। তো এখন এসেছিল জিজু। না দি ওই দেখো ওর বর এসেছিল, কি ভালো, কত ভালোবাসা, কত ভালোবাসে। দেখ জিজু আসলে জিজু অফিস যাচ্ছিল, আর আমাদের বাড়ির কাছে যেহেতু মন্দিরটা, তো একবার দেখা করে গেল বউয়ের সাথে। দেখা করে যায়নি আসলে, তাড়াতাড়ি তো স্কুল থেকে আনতে যাবো, তো টাকা দিতে এসেছি, দেখাও করে। দিদি টাকা কি তোর কাছে নেই ঘরে? শুধু শুধু ইয়ার কি মারছিস তুই আমার কাছে? টাকা ঘরে আছে, আসলে ওকে দেখতে এলো ইয়ার কি। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ি। মামামকে রেখে এসেছি, তোমাদের তো বললামই মামাম বাড়িতে আছে ওর বাবার সাথে। তো চলো বাড়ি গিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে সুন্দরী। তো চলো টাটা বাই। তোমরা যারা আমার রোজ ব্লগ দেখো তাদের তো আর বলার কিছু নেই, যারা নতুন আছো তাদের জন্য। তোমরা তো জানোই যে যারা না জানো যে এইটা হচ্ছে আমাদের কিন্তু শ্মশান কালী মন্দির। তো এই ঠাকুরটার কথা তোমাদের কি বলবো গাইস, এত সুন্দর করে আমাবস্যা হোক, পূর্ণিমা হোক, বা ভালো ভালো ওকেশনগুলো হোক, স্পেশাল দিনগুলোতে আর কি, এই ঠাকুরটাকে এত সুন্দর করে সাজায় না, আর কি সুন্দর করে পাট পাট করে শাড়ি পরাবে, দেখেই মনে হচ্ছে মন ভরে যায়, এত সুন্দর লাগে। তো যাই হোক, দিদিকে সেটাই বলছিলাম যে দেখ আজকেও কত সুন্দর করে মাকে সাজিয়েছে, কি সুন্দর লাগছে। তো যাই হোক, আর এখানে তো ঘন্টিটা বাজানোর অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, বাট আমার দ্বারা আর হলো না। তো চলো বাড়ি গিয়ে একদম কথা। তো যাই হোক, আমরা এই জাস্ট এলাম বাড়ি,
তো কি বলো তো, আমি না সবসময় ঘরের পুজো টুজো করি কিন্তু যাই, কিন্তু আজকে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আসলে আমার ভাগনাকে দিদি আনতে যাবে স্কুল থেকে, তো সে 10টার দিকে যাবে। দিদি খুব তাড়াহুড়ো করছিল, যার জন্য আমি একদমই ঘরের পুজোটা দিতে পারিনি। তার মধ্যে আবার সকালের দিকে না খুব একটা চাপ হয়ে যায়। পিসি এসেছিলো, পিসিকে সমস্ত কিছু বের করে দেওয়া, বাসনপত্র সমস্ত কাজবাজ করে কিন্তু আমাকে যেতে হয়েছে, যার জন্য কি ঘরের পুজোটা দিতে পারিনি। তো এখন আমি দেব ঘরের পুজো। আর মামাম তো অলরেডি উঠেও পড়েছে, দিয়ে বরমশাইয়ের জন্য টিফিন করতে হবে। আর হ্যাঁ, সারাদিন তো আজকে আমাকে নিরামিষই খেতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই যে কিছুই খাওয়া যাবে না, খাওয়া যাবে, আমাদের নিরামিষ খেতে হবে। তো আজকে ভেবেছি যে টিফিনে খাবো, কি বলে, সাবু ভিজিয়েছি, তো সেটাই খেয়ে নেব। দিদিও আসবে, দিদি আর আমি একসাথে মিলেমিশে সাবুটা খাবো। তো চলো, কি করছি না করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাই। দিয়ে এখানে মেখেছিল সাবু, কলা, দুধ, মিষ্টি সমস্ত কিছু দিয়ে মেখেছিল। আর দিদির হাতের আর আমার মায়ের হাতের এই দুধ সাবু মাখাটা কী যে অসাধারণ লাগে তোমাদের কি বলবো। তো এটাই কিন্তু আজকে টিফিনে করে নিলাম। এখন আমি নিয়ে নিয়েছি এই যে তরমুজটা, এবার খাবো। তো তোমরা তো দেখতেই পেলে সাবু খেয়েছিলাম, তো এখন একটু তরমুজ খেয়ে নিচ্ছি। আর করব ডালিয়া, এখন চাপাইনি, চাপাবো। আর মাম্মাম হচ্ছে ওর মিমি বাড়িতে গেছে, যেহেতু দিদি এসেছিলো, দিদির সাথে চলে গেছে ওখানে। আর এখন আমি ফটাফট করে তরমুজটা খেয়ে তারপরে রান্নাটা চাপিয়ে নেব, ডালিয়া করব। আজকে আরও তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করে নিচ্ছি খুবই তাড়াতাড়ি, কেননা আজকে যাব একটা জায়গায়, যাব হচ্ছে কাকার বাড়ি, মানে আমার ভালো কাকুর বাড়িতে যাব বর্ধমানে। তার জন্যই কিন্তু আরও বিশেষ করে তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ ডালিয়া চাপিয়ে নিয়েছি। আর কেন যাচ্ছি কি সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ডালিয়া খেতে কিন্তু আমার প্রচুর প্রচুর ভালো লাগে, খুবই ভালো লাগে। শুধু আমার নয়, আমার দিদিরও কিন্তু ডালিয়া খেতে প্রচুর ভালোবাসে, বিশেষ করে আমার হাতের। তো এখন ব্যাগ গুছিয়ে নেব। তোমরা তো দেখতেই পেলে রান্না চলছে, রান্না বসিয়েছি, রান্না হচ্ছে, তার ফাঁকে আমি এবার ব্যাগগুলো গুছিয়ে নেব। তোমাদের বললামই তো যে আজকে যাব বর্ধমান, আমার ছোট কাকার বাড়িতে, ছোট কাকুর বাড়ি। আমি ভালোবেসে ভালো কাকু বলে তাকে ডাকি। তো যাই হোক, ওই ভালো কাকুর বাড়িতে যাচ্ছি হচ্ছে, বললামই তোমাদের যে গাজনে যাচ্ছে আজকে, গাজন আছে। আমি কোনো দিন দেখিনি, আমাদের আসামে প্রচুর হয়, অনেক অনেক জায়গাতে হয়, বাট আমি কোনো দিন দেখিনি। আসলে প্রচুর রাতে হয়, তো যার জন্য কি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই হয় ওই গাজনটা, যার জন্য মা বাবা কোনো দিন নিয়ে যায়নি, আর আমরাও যেতে চাই। যাই হোক, আর এটা যেহেতু আমার ভালো কাকু মানে আমার ছোট কাকুর বাড়ি থেকে খুব কাছে, ওরাই বলছিল যে খুবই কাছে নাকি হয়েছিল, অনেকটাই নাকি কাছে হয় গাজনটা, যার জন্য ওরা বলছিল যে তোমরা চলে আসো, সামনে থেকে একদম দেখতে পারবে, যার জন্যই যাচ্ছি। মেনলি দুটো কারণ, একটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে যে ভালো কাকুদের বাড়িতে যাওয়া হয় না, ওরা অনেক বাড়ি বলে কিন্তু এও কারণের জন্য যাওয়া হচ্ছিল না, আর দ্বিতীয় কারণ হচ্ছে গাজনের জন্য। যাই হোক, চলো তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। আমি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি, এই দেখো, এগুলো এখন ব্যাগে প্যাকিং করব। ওখানে নিয়েছি মেকআপের সমস্ত কিছু, মেকআপ তো করব না, যা গরম কি মেকআপ করব। মামামের জন্য নিয়ে নিয়েছি এই যে জামাগুলো নিয়ে এসেছিলাম পয়লা বৈশাখে পরাবো বলে, সেই জামা দুটোই নিয়ে নিয়েছি কেচে ঠেচে, আর এগুলো নিয়ে নিয়েছি, এই ব্যাগটাতে করে নিয়ে যাব। বলে দিচ্ছি যে আমরা কিসে যাব। আমরা ভাবলাম যে ট্রেন বা বাসে যাব, তারপর ভাবলাম যে না, ট্রেন বাসে যাব না, আমরা গাড়িতেই যাব। এখন যেহেতু বর্ধমানের রাস্তাটা পুরো চকচকে, চকচকে বলতে পারো, মানে খুব সুন্দর হয়ে গেছে। তো দূরের কথা, সুন্দর তো বটেই, বাট খুব মানে রাস্তাটা ভালো হয়ে গেছে। আগে যেমন একটু খারাপ ছিল,
এখন নাকি খুবই ভালো হয়ে গেছে। তো যাই হোক, যার জন্য আমরা ভেবে রেখেছি যে গাড়িতেই যাব। আর যদি ট্রেনে যেতাম, সেই এখান থেকে স্টেশন, আমাদের বাড়ি থেকে স্টেশন হচ্ছে প্রায় আধ ঘন্টার মতো, তারপর আবার ট্রেনে নাকি অনেকটা টাইম লাগবে। বাসে যদিও টাইম লাগবে না, তবু আমাদের এখান থেকে বাস স্টেশন অনেকটা দূর। তাই ভাবলাম যে অত হ্যাপা না করে বাইকে করেই চলে যাব। যদিও আজকে প্রচুর রোদ উঠেছে, বড়মশাই বললো একটু বেলাটা পড়লে তারপর আমরা বেরোবো। তো যাই হোক, যেহেতু গাজনটা রাতেই হবে, অত একটা চিন্তার বিষয় নেই। তো চলো ঝটাপট করে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, দিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এদিকে দেখো, আমার কিন্তু ব্যাগ গোছানো প্রায় হয়েও গেছে। কি বলো তো, খুব একটা জামা কাপড় বেশি নিইনি, কেননা একটা রাত শুধু আমরা থাকবো। মামামের ড্রেসগুলোই একটু বেশি করে নিয়েছি, যদিও লাগবে না, তবুও বলা যায় না যদি লাগে, যার জন্য একটু বেশি করে নিয়েছি। বাদ বাকি আমার কয়েকটা মাত্র ড্রেস নিয়েছি, খুব একটা নিইনি, যেহেতু এক রাত থাকবো। কে দিয়েছে ড্রেস? জেঠু। মিমিদের ড্রেসটা দেখাও, দেখাও তো মিমিদের। দাও আমি দেখিয়ে দিই। তো মামা জেঠু মামামকে পয়লা বৈশাখে একটা ড্রেস দিয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের দেখাই। ড্রেসটা খুব সুন্দর হয়েছে, ড্রেসটা দাঁড়াও তোমাদের একবার দেখাই। দেখো, মামামের জেঠু মামামকে এই ড্রেসটা দিয়েছে, কত সুন্দর। দেখতে পেলে মেয়ে আমার কতটা খুশি, পয়লা বৈশাখে ড্রেস হয়েছে, শুধু একখানা নয় অনেক ড্রেস পেয়েছে। তো মামামের পাপাও দিয়েছে, অনেক কটা ড্রেস দিয়েছে। আমার তরফ থেকে আমি মামামকে দুখানা ড্রেস দিয়েছি, অনেক ড্রেস। তারপর ওর দু জেঠু, ওর মামাই, ওর পিপি, মানে ওর এত ড্রেস হয়ে গেছে। ওর মিমিও দিয়েছে, মানে ও কোনটা পরবে সেদিন, কোনটা পরবে না, এরকম একটা ব্যাপার। এইদিকে যে পিসি বাসনগুলো সকালে মেজে দিয়ে গেছে, সেগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঝটাপট করে আমি কাজগুলো ততক্ষণে করে নিই। তো যাই হোক, তোমাদের যেমনটা বলেছিলাম যে আজকে যাচ্ছি কাকাদের বাড়ি, ভালো কাকাদের বাড়ি। তো বর্ধমানে যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে কটা জন, 4:30 বাজে, আর এখন আমরা যাচ্ছি। তো মামামও রেডি, মামামের পাপা, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তোমাদের বললামই যে বাইকে যাব। তো চলো, আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না, কেননা লেন্থে বড় হয়ে গেলে তোমাদের ভালো লাগবে না দেখতে। চলো, ভিডিওটাকে আমি আর কন্টিনিউ করছি না, আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করবো। আবার আসবো কাল জার্নির ভিডিও নিয়ে, কেমন করে কি গেলাম না গেলাম। তো চলো, এখন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।